হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি তৌহিদ ফ্রম তৌহিদ ভাই S20 ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা। তো আজকে আমি চলে এসেছি মূলত বগুড়া রেলওয়ে স্টেশনে। তো এখানে আসার পর আমি কিছু মানুষকে খোঁজার চেষ্টা করব এবং তাদের জীবনের গল্পটা আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে বগুড়া স্টেশনে আসবো, রাতের বেলা আসার ইচ্ছা ছিল। তো আজকে অলরেডি আগেই চলে এসেছি। এই সময় আমরা পাবো কিনা কাউকে সেটা বলতে পারতেছি না, তারপরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ। তো যাই হোক, আমরা তো হতাশ হয়ে গেছিলাম। আমরা মনে করেছিলাম যে কাউকে পাবো না, কিন্তু শেষ প্রান্তে এসে আমরা একজনকে পেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার বাসা কোথায়? এখানেই। তিনার সাথে কথা বলতেছি কিন্তু তিনি আমাদের কথার কোনো রিয়েক্ট করতেছে না, মানে তিনাকে যাই বলতেছি তিনি শুধু মাথা এইদিক ওইদিক করতেছে। তো দেখি আমরা অন্য কাউকে পাই কি। আপনারা কই থাকেন? এখানেই? সারাদিন কাজ করেন? গ্রাম করি, গ্রামের মধ্যে যে ভিক্ষা করি, মানে টাকা তুলে আবার। চাউল টাকা দিতে। তো যাই হোক, আমরা বাইরে আসার সময় দেখলাম যে কয়েকজন চাচি এখানে বসে আছে। তো আমরা তিনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। তো তিনারা বলতেছে যে তিনারা দিনের বেলা আর কি ভিক্ষা করেন, এরকমটাই বলতেছেন গ্রামের মধ্যে গিয়ে। আবার রাত্রি হলে তিনারা স্টেশনের মধ্যে চলে আসেন এবং স্টেশনের যে ফ্লোরগুলো রয়েছে রাস্তার সাইডে, এই জায়গাগুলোর মানে ফুটপাতের মধ্যে এখানেই রাত্রি যাপন করেন, এরকমটাই বলতেছেন। তো আমি গেছিলাম তিনাদের একটু খোঁজ খবর নিতে, কিন্তু তিনারা ভালোবাসা এবং দোয়া দিয়ে আমাকে মুগ্ধ করে দিলেন। তো যাই হোক, আপনারা সামনে পাবেন যে আমিও একদিন স্টেশনে থাকবো। তিনাদের কষ্টটা কিরকম কষ্ট করে তারা শীতের রাত্রে সেখানে রাত্রি যাপন করেন, এরকমটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে আরেকটা নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।